শহরের কোলাহল পিছনে ফেলে রওনা দিলাম সমুদ্র দেখতে। টাকাবাস থেকে লোকাল বাসে 40 মিনিটে বিচে পৌঁছলাম। 40 টাকা নিল। বিচের মাঝখানে একটা চক্করে পার্কের মতো খুব ভালো লাগছিল। আস্তে আস্তে রওনা দিয়ে বিচের দিকে গেলাম। অনেক সুন্দর দোকানপাট, দূর থেকে বিচটা দেখতে অনেক দারুণ লাগতেছিল। বিচে সবাই যে যার মতো উপভোগ করতেছিল। তবে বিচটা এখন 4-5 থেকে বন্ধ, আগে সেটা খোলা ছিল। আমরা অনেক মজা করছিলাম। 4-5 দিকেই বিচে চলে যাওয়া যেত, পাথর ছিল, পাথরে ঢেউ আসতো। এখন থেকে তখনের বিচটাই আমার থেকে বেশি ভালো লাগতো। কোনো বাধা ছিল না, ভালোই ছিল তখন। আস্তে আস্তে বোটে চলে আসলাম। বোট যাত্রা শুরু করলো। বোট রওনা দিল মাঝ সাগরের দিকে। তবে বোটে অনেক বড় বড় ঢেউ আসতেছিল, যার ফলে বোট জাম দিচ্ছিল, ভিডিও করা যাচ্ছিল না, ছবি তোলা যাচ্ছিল না। তারপর পানি আসতেছিল মোবাইলের দিকে। তবে অনেক মজার একটা জার্নি ছিল। বোটে পার পারসন 50 টাকা করে নিল। তারপর বোট চারপাশ ঘুরে সন্ধ্যার সময় আমরা বাসে উঠে গেলাম। পর্যটন বাসে এখানে দুইটা, একটা হচ্ছে সন্ধ্যা 6টায় ছাড়ে, আরেকটা হচ্ছে 6:45-এ ছাড়ে। তবে যেটা 6টায় ছাড়ে সেটা ছাড়তে ছাড়তে 6:20 হয়েছিল। তবে পর্যটন বাস থেকে সমুদ্রটা আরও বেশি সুন্দর লাগছিল। চারপাশে গাছপালা আর মাছ সমুদ্রে ট্রলার, দারুণ লাগতেছিল, অনেক মজার। আর দোতলা বাস থেকে, মানে পর্যটন বাস থেকে দৃশ্যগুলো অসাধারণ। দূরের অগ্রিম সূর্য দেখা যাচ্ছিল। সূর্যটা যেন একটা অগ্নিকুণ্ডর মতো, খুব দারুণ লাগছিল। সমুদ্রের পাশ দিয়ে যাওয়া দৃশ্যগুলো অপূর্ব, অনেক সুন্দর। যেদিকে যায় মানুষ যে যার মধ্যে সমুদ্র উপভোগ করছে। দেখতে দেখতে আমরা জালিয়াপাড়া, ডিসি পার্ক সবই দেখলাম। শহরের মধ্যে ঢুকে আমরা লিংক রোড দিয়ে বাস ঢুকে গেলাম। সেখানে পরিবেশটাও অনেক সুন্দর, অনেক দারুণ দেখাচ্ছিল, দুদিকে পাহাড়। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম।